আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পর্ব ২ এ আলোচনা নিয়ে আসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মুক্তির দূত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন আমি গত প্রথম পর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানার যে গুরুত্ব সে সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করেছি। এই পর্বে আমি আলোচনা করব ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্ষিপ্ত আকারে আলোচনা করার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানতে হলে আমাদেরকে অবশ্যই আল্লাহ রাসূলের জন্মের পূর্বে দ্যাট মিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কিভাবে মক্কায় আসলেন, কিভাবে কুরাইশ বংশে জন্মগ্রহণ করলেন, আমাদের এ সম্পর্কে জানা দরকার। এজন্য আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা পেশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সেই তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানতে চাই তাহলে আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী কিছু অংশ আমাদেরকে নিয়ে আসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন ইরাক ব্যাবিলন শহরে। তারপরে তিনি সেখানে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেন। সেখানে জালিম শাসক নমরুদ ছিলেন। নমরুদকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিতে গেলেন তখন নমরুদ তাকে জিজ্ঞাসা করলেন যে তোমার রব কে? তিনি বললেন আমার রব হলো যিনি জীবন দেন এবং মৃত দান করেন, তিনি হচ্ছে আমার একমাত্র রব। নমরুদ তাকে বললেন এই কাজটা তো আমিও করতে পারি, আমিও কাউকে জীবন দিতে পারি এবং মৃত করতে পারি, তাহলে আমিও তো তোমার রবের চেয়ে কম নয়। বন্দিশালা থেকে দুজন ব্যক্তিকে নিয়ে আসলেন। একজনকে হুকুম দিলেন যে আজ থেকে এর মৃত্যুদণ্ড, এখনই তার মৃত্যুদণ্ড করো। তখন তার মৃত্যুদণ্ড কার্যকর করলেন, সেই ব্যক্তি মারা গেলেন। আর অন্য একজনকে বললেন যাও, আজকে থেকে আমি তোমাকে বন্দিশালা থেকে মুক্ত করে দিলাম এবং আজকে থেকে তুমি মুক্ত। এই কথা বলার পরে দেখছো আমিও তো একজনকে জীবন দিলাম আর একজনকে মেরে ফেললাম, তো আমিও তো রবের চেয়ে কম নয়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বুদ্ধি করলেন। বাকারার 258 নম্বর আয়াত যদি আমরা খেয়াল করি, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে উদ্দেশ্য করে বললেন যে ইয়াতি বিসামসি মিনাল মাশরিকি, আমার প্রভু তো পূর্ব দিক থেকে সূর্য উদিত করে, ফাতি বিহা মিনাল মাগরিবি, তুমি পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও তো পারো কিনা। ফাবহিতাল্লাজি কাফারা, তিনি হতভম্ব হয়ে গেলেন এবং তিনি সেটা পারলেন না এবং সেটা বুদ্ধিহত হয়ে গেলেন। এরপরে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ভাঙার ইতিহাস জানি। নমরুদ দলবলকে নিয়ে ব্যবসার কাজে বাইরে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সেই মূর্তিগুলোকে ভেঙে দিলেন। মূর্তিগুলোকে ভেঙে দেওয়ার অপরাধে ইব্রাহিম আলাইহিস সালামকে মৃত্যুদণ্ড দেওয়ার দ্যাট মিন আগুনে নিক্ষেপ করার আদেশ জারি করলেন। যখন আগুনে ফেললেন, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আমি তোমাকে কিভাবে সহযোগিতা করতে পারি, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। তখন তিনি বললেন তোমার কোনো সাহায্য আমাকে লাগবে না, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথা শুনে সন্তুষ্ট হলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সেই আগুনকে হুকুম দিলেন। সূরা আম্বিয়ার 69 নম্বর আয়াতে ক্বালা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে অগ্নি তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও এবং নিরাপদ হয়ে যাও। খুব বেশি শীতল হলে হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট পাবেন, সেজন্য বলেন শীতলও হও এবং নিরাপদ হও, দ্যাট মিন তার জন্য নিরাপদ হয়ে যাও। সেখান থেকে তিনি রক্ষা পেলেন। এরপরের ইতিহাস আমরা জানি। ইব্রাহিম আলাইহিস সালাম কালেমার দাওয়াত নিয়ে তার পিতাকে দিলেন। তার পিতা সেই দাওয়াত গ্রহণ করলেন না, বরং তার পিতা তাকে মৃত্যুদণ্ড দেওয়া ভয় দেখালেন। আমরা সূরা মরিয়মের 46 নম্বর আয়াত যদি খেয়াল করি, তার পিতা তাকে বললেন যে তুমি যদি আমাকে এভাবে দাওয়াত দাও অথবা এইভাবে কালেমার দাওয়াত দিতে থাকো তাহলে আমি তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো তার পিতার সাথে খারাপ আচরণ করতে পারেন না। তার পিতা যদি তাকে মারতে আসে বা মৃত্যুদণ্ড দেয় তাহলে তিনি তো তার পিতাকে হত্যা করবেন না, অথবা তার পিতার সাথে তিনি সদাচরণ করবেন, যার কারণে তিনি সে দেশ থেকে অন্য একটি দেশে চলে গেলেন। আমরা সকলেই জানি ঈমান এনেছিলেন তার স্ত্রী লূত আলাইহিস সালাম। এই তিনজনেই তারা চলে গেলেন ফিলিস্তিনে, তিনি বসবাস করতে শুরু করলেন। সেখানেও জালেম শাসক বাদশাহ ছিলেন। সেই বাদশাহ জানতে পারলেন যে একজন বিদেশি এসেছেন যিনি তার রবের দাওয়াত দিচ্ছেন এবং তার সাথে একজন সুন্দরী মহিলাকে নিয়ে এসেছেন। সেই বাদশাহ একটু নারী লোভী ছিলেন। বিভিন্ন রেওয়াতে বিভিন্নভাবে এসেছে যে যখন তিনি জানতে পারলেন তখন তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে নিলেন। ডেকে নিয়ে বললেন যে তুমি যে দাওয়াত দিচ্ছ এবং তোমার সাথে যিনি এসেছে সে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম কৌশল করে বললেন তিনি আমার বোন। তারপরে তিনি সেখান থেকে চলে আসেন। ইব্রাহিম আলাইহিস সালামের যে স্ত্রী তিনি সারা আলাইহিস সালাম ছিলেন, তিনি অনেক সুন্দরী ছিলেন, অপরূপ সুন্দরী ছিলেন। তিনি তার স্ত্রীকে বললেন, সারা আলাইহিস সালামকে বললেন
যে এখানকার যিনি বাদশাহ রয়েছেন সেই বাদশাহ হয়তো তোমাকে নিয়ে যেতে পারে। যদি তোমাকে নিয়ে যায় তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে উনি তোমার কে হয়, তখন তুমি অবশ্যই বলবে যে বোন। কারণ দিনের দিক থেকে, ইসলামের দিক থেকে তো তুমি আমার বোনই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন আরেক মুমিনের, এক মুমিনা এক মুমিনের বোন স্বরূপ। এ কথা শুনে উজু করে সারা আলাইহিস সালাম নামাজরত হন। আল্লাহর কাছে প্রার্থনা করেন যে আমি আমার স্বামীর কাছে আমার সতীত্ব রেখে দিয়েছি, আমি অন্য কারো কাছে আমার এই সতীত্ব দিতে চাই না, হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। আবার কোন কোন রেওয়াতে আসছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সারা আলাইহিস সালামকে নিয়ে যান, তারপরে তিনিও নামাজরত হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে শুরু করেন। সারা আলাইহিস সালামকে সেই বাদশা নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে সারা আলাইহিস সালামকে তিনি শোয়ার চেষ্টা করেন, কিন্তু যখনই তিনি হাত দিয়ে শুইতে যান তখনই তার হাত প্যারালাইসিস অথবা হাত আর তার দিকে এগিয়ে যায় না। এভাবে যখন তার হাত অবশ হয়ে যায় অথবা কোনো কোনো রেওয়াতে আসছে তিনি পড়ে যান। পড়ে যাওয়ার পরে তিনি সারা আলাইহিস সালামকে বলেন যে তুমি তোমার আল্লাহর কাছে প্রার্থনা করো, আমি যদি এইভাবে সুস্থ হই তাহলে আমি আর তোমাকে কখনোই শুইতে চাইব না। সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, তিনি সুস্থ হয়ে উঠলেন। তিনি সুস্থ হয়ে যাওয়ার পরে আবারও সারা আলাইহিস সালামকে তিনি শোয়ার চেষ্টা করেন। আবারও একই অবস্থা হয়। আবার তিনি সারা আলাইহিস সালামকে বলেন যে তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো যাতে করে আমি সুস্থ হই, সুস্থ হলে আমি তোমাকে এভাবে আর ছুঁবো না। এভাবে করে সম্ভবত তিনবারের মতো তাকে ছুঁইতে যান, কিন্তু তিনি কোনোভাবেই শুইতে পারেন না। এরপরে সেই বাদশা মনে করলেন যে নিশ্চয়ই এই মহিলা কোনো ওলি বা বড় ধরনের পীর মাশায়েখ অথবা বড় কিছু। তখন তিনি কি করলেন, তখন তিনি তাকে ছেড়ে দিলেন এবং ছেড়ে দেওয়ার সময় তিনি যেহেতু ইনি নিশ্চয়ই ওলি বা বড় ধরনের কোনো কিছু, সেজন্য তিনি তার সাথে একজন দাসীকে দিয়ে দেন। সেই দাসী হলেন আমরা যাকে বিবি হাজেরা নামে চিনি। কোন কোন রেওয়াতে আসছে যে তার মেয়েই, সেই বাচ্চার মেয়েই ছিলেন সারা হাজেরা আলাইহিস সালাম। তখন তিনি সেই দাসীকে নিয়ে সারা আলাইহি ওয়াসাল্লাম ঘরে চলে আসেন। পরে সেই সময়ের একজন দাসীকে সহবাস করার মতো মানে স্ত্রীর মতো ব্যবহার করতে পারতেন। সারা আলাইহিস সালাম তখনও নিঃসন্তান ছিলেন, তার কোনো সন্তান ছিলেন না। তখন সারা আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমি যেহেতু নিঃসন্তান, তাহলে এই দাসী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সহবাস এবং স্ত্রীর মতো বসবাস করতে শুরু করেন। সেই স্ত্রীর মতো বসবাস করা অবস্থায় কিছুদিন পরে হাজরা আলাইহিস সালামের পেটে সন্তান হয়। সেই সন্তান হলো ইসমাইল আলাইহিস সালাম। সংসার করতে থাকেন। কিছুদিন পরে ২ সতীনের মধ্যে আমরা স্বাভাবিকভাবে যেভাবে দেখি মনোমালিন্য অথবা সংসারে অশান্তির কোনো একটা কারণ ঘটেছিল। আসলে এসব কিছু নয়, বরং এটা আল্লাহর পরিকল্পনা ছিল। যখন এই ঘটনাগুলো ঘটেছিল তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে এবং হাজরা আলাইহিস সালাম সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জঙ্গলে, দ্যাট মিন বনে রেখে আসেন। বনে আমরা অনেকেই জানি বনে রেখে আসেন, আসলে বনে রেখে যান না, তিনি সেই কাবা ঘরের ওইখানে রেখে যান। তখন সেখানে কেউ কোনো মানুষ বসবাস করতো না। ওনাকে সেখানে রেখে আসেন এবং রেখে আসার সময় সম্ভবত কিছু খেজুর এবং পানি দিয়েছিলেন। যখন তিনি তাকে রেখে আসছিলেন, বিবি হাজরা আলাইহিস সালাম তিনি বারবার জিজ্ঞাসা করছিলেন যে এটা কি তোমার রবের উদ্দেশ্য, মানে এটা কি আল্লাহর নির্দেশে কিনা। তিনি হয়তো ইশারা করেন অথবা তিনি মৌন সম্মতি যে হয়ে বলে সেভাবে হয়তো তিনি ইশারায় বলে দেন যে হ্যাঁ এটা আল্লাহর নির্দেশ। তখন তিনি আর কোনো কিছু বলেন না। তিনি আর কোনো কিছু, বিবি হাজরা আলাইহিস সালাম আর কিছু বলেন না। তারপর তিনি সেখান থেকে চলে আসেন। চলে আসা যতদূর পর্যন্ত দু চোখ যায়, হাজরা আলাইহিস সালাম তার দিকে তাকিয়ে থাকেন। ইব্রাহিম আলাইহিস সালাম পিছে ফিরে তাকান না। এতক্ষণ থেকে যে বর্ণনাটা করলাম বুখারী শরীফের ৩৩৬৪ থেকে ৩৩৬৫ নাম্বার হাদিস যদি আমরা অধ্যয়ন করি তাহলে সেখানে সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চোখের আড়াল হলেন তখন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন। সূরা ইব্রাহিমের ৩৭ নম্বর আয়াত, হে আমার প্রতিপালক, আমি আমার বংশধরকে তোমার অনুর্বর উপত্যকায় তোমার পবিত্র গৃহের নিকট রেখে গেলাম। অথচ সেখানে পবিত্র গৃহ, দ্যাট মিন কাবাঘর তখনও সেখানে নির্মাণ হয়নি এবং কাবাঘরের কোনো চিহ্ন ছিল না। অনেক আগে থেকেই হয়তো আল্লাহর ইশারায় জানতে পারেন যে সেখানে কাবা গৃহ হবে। তারপরে তিনি আরো দোয়া করেন, তিনি সেখানে বলেন, হে আমার প্রতিপালক, এই জন্য রেখে গেলাম উহারা যেন সালাত কায়েম করে, লোকেদের অন্তর উহাদের প্রতি অনুগামী করিয়া দাও। দ্যাট মিন ওখানে কিন্তু কোনো লোকজন ছিল না, কিন্তু কারণ তিনি হয়তো জানতেন যে সেখানে আরো বসবাসকারী লোক আসবে বা আমরা এখন তার অনুসারী অনুগামী হয়ে আছি, ফলাদি দ্বারা উহাদের রিজিকের ব্যবস্থা করিয়া দাও যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। তারপর তিনি সেখান থেকে চলে আসেন। একটা সময় খেজুর বা পানি শেষ হয়ে যায়। পানি শেষ হওয়ার কারণে যেহেতু দুধের বাচ্চা পানি ছাড়া কিভাবে থাকবে, বিবি হাজরা ছোট্ট শিশু ইসমাইল আলাইহিস সালামকে সেখানে রাখলেন, একটা জায়গায় রেখে গেলেন। রেখে গিয়ে পানির সন্ধানে তিনি গেলেন। আমরা জানি দুটো পাহাড় রয়েছে কাবা ঘরের পাশে, সেটা হলো সাফা মারোয়া পাহাড়। সেই পাহাড়ের উপরে তিনি উঠেন।
উঠে পানির সন্ধানে বের হন। পানির সন্ধান তো সেই সময় পানি কিভাবে বোঝা যেত যে সেখানে পানি পাওয়া যায়? পাহাড়ের উপরে উঠে দেখতে হতো কোথায় পাখি উড়ছে। যদি কোনো জায়গায় পাখি ওড়ে তাহলে বুঝে নিতে হয় যে সেখানে পানির ব্যবস্থা রয়েছে। তো তিনি সেখানে উপরে উঠে দেখলেন কোনো জায়গায় পাখি উঠছে না এবং বারবার তিনি পানির সন্ধান করছিলেন। আবার সেই পাহাড়ে উঠে দেখতেছিলেন যে তার সন্তান ঠিক আছে কিনা। একবার সন্তানের দিকে দেখছেন, একবার পানির খুঁজে বেরোচ্ছেন, একবার সন্তানের দিকে তাকাচ্ছেন, একবার পানির দিকে খুঁজতেছেন। অতঃপর তিনি কোনোভাবেই পানি পেলেন না। তো তিনি যখন ফিরে আসতে ধরলেন, ফিরে আসার সময় তিনি পানির যে শব্দ, মানে পানির যে আওয়াজ, সেই আওয়াজটা পেলেন। তখন তিনি তার সন্তানের কাছে এগিয়ে আসলেন এবং ইসমাইল আলাইহিস সালামের পায়ের পাশে ওই যে পানির যে সুড়ঙ্গ বের হয়ে, যেখানে জমজম কুয়া আমরা যেটাকে বলি, তো তিনি সেখানে আসলেন। এসে দেখলেন যে তার পায়ের পাশে সেই পানি উঠতেছে এবং এমনভাবে পানি উঠতেছিল যে যদি তিনি বাঁধ বেঁধে না দিতেন তাহলে সব দিকে পানি ছড়িয়ে যেতেন। হাজরা আলাইহিস সালাম সেখানে একটা পাথর বা কোনো কিছু দিয়ে সেখানে বাঁধ বেঁধে দিলেন এবং পানি সেখান থেকে সীমাবদ্ধ থাকলেন। কিছুদিন এভাবেই চলল। হঠাৎ জুরহুম কবিলা নামের এক কাফেলা আর কি। আমাদের দেশে যেমন আমরা কিছু বেদুইন আছে যারা কোনো জায়গায় স্থায়ীভাবে বসবাস করে না, তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং যেখানে পানি বা পাহাড় বা ফাঁকা জায়গা পায় সেখানে বসবাস করে আমরা দেখতে পাই। জুরহুম কবিলা নামের যে একটা কাফেলা আসতেছিল তারাও বেদুইনের মতোই, তারাও বিভিন্ন জায়গায় বসবাস করে থাকে। তো তারা হঠাৎ চোখে পড়লেন শিশু ইসমাইল এবং হাজরা আলাইহি ওয়াসাল্লাম ওখানে বসবাস করছেন। তখন তিনি এখানে আসলেন। এসে হাজরা আলাইহিস সালামকে তারা জিজ্ঞাসা করলেন যে আপনি এখানে এখানে কোনো মানুষ নাই, জন নাই, আপনি আপনার একটা সন্তান নিয়ে এখানে রয়েছেন, আপনাকে ভয় করে কিনা বা এটা ওটা বিভিন্ন ধরনের ভালো মন্দ জিজ্ঞাসা করলেন। এরপরে তারা বললেন যে আপনি যেহেতু আপনি এখানে আগে থেকেই আছেন, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন তাহলে হয়তো আমরা এখানে বসবাস করতাম। তখন হাজরা আলাইহিস সালাম তাদেরকে অনুমতি দেন এবং অনুমতি দেওয়ার পরে তারা সেখানে বসবাস করতে থাকেন। একটা সময় হাজরা আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন। এরপরে জুরহুম কবিলার যে ইয়ারা ছিল, জাতিরা ছিল, তাদের একজন মেয়েকে দিয়ে ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের বিবাহ দেন এবং দীর্ঘদিন সংসার করতে থাকেন। এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের খোঁজ নিতে আসতেন এবং তিনি আসলেন। এসে জিজ্ঞাসা করলেন, ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে তোমার স্বামী কোথায় গিয়েছে? তখন তিনি বললেন যে আমার স্বামী শিকারে গিয়েছে। তখন তাকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কিভাবে চলতেছো, কি খাও, কি পরো, এই ধরনের ভালো মন্দ জিজ্ঞাসা করলেন এবং এইসব জিজ্ঞাসা করার পরে সেই স্ত্রী তাকে বললেন আমরা খুব কষ্টে জীবন যাপন করছি, কোন রকম জীবন যাপন করতেছি, এরকম কথা ভালো মন্দ খোঁজ খবর নিয়ে তিনি সেখান থেকে চলে যান এবং তিনি বলেন যে যাওয়ার আগে বলেন যে তোমার স্বামী আসলে বলিও যে এইরকম একজন বৃদ্ধ লোক এসেছিল, এরকম খোঁজ খবর নিয়ে গিয়েছে। তারপরে তিনি সেখান থেকে চলে যান। ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরেন যখন, এসে জিজ্ঞাসা করলেন এখানে কেউ এসেছিল কিনা। তখন তিনি বললেন যে হ্যাঁ একজন এসেছিলেন, একজন বৃদ্ধ লোক এসেছিলেন, তিনি এভাবে আমাদের পরিবারের ভালো মন্দ খোঁজ খবর নিয়েছে। ইসমাইল আলাইহিস সালাম তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন তিনি কি কোনো উপদেশ দিয়ে গিয়েছেন কিনা যাওয়ার সময়। তিনি বললেন হ্যাঁ, তিনি একটা উপদেশ দিয়ে গিয়েছেন যে ঘরের চৌখাট চেঞ্জ করতে বলেছেন। ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঘরের চৌখাট মানে হচ্ছে তুমি, তোমাকে এই ঘরে রাখতে নিষেধ করেছেন। তখন তিনি তার স্ত্রীকে তালাক দিয়ে দেন। এই উদাহরণটা আমাদের সমাজে বিভিন্ন ধরনের কথা আমরা বলি যে ঘরের চৌকাঠ চেঞ্জ করতে হবে। আসলে ইব্রাহিম আলাইহিস সালাম আর আমাদের পিতার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। অতএব এই কৌশলটা আমরা না করলেই আমাদের কাছে উত্তম বলে আমার কাছে মনে হয়। আবার কিছুদিন পরে তিনি আবার আসেন, এসে দেখেন যে নতুন ছেলের স্ত্রী। তাকে জিজ্ঞাসা করেন যে তোমার স্বামী কোথায় গিয়েছে? তিনি বলেন যে আমার স্বামী শিকারে গিয়েছেন এবং তিনি ভালো খোঁজ খবর রাখেন। তিনি এসে জিজ্ঞাসা করেন আইনা ইসমাইলা দাহাবা ইয়াসির। তখন তিনি বললেন যে আমার স্বামী শিকারে গিয়েছেন এবং তারপরে তিনি জিজ্ঞাসা করলেন যে তোমরা কি খাও? তখন তিনি বললেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, অথবা তিনি ভালো কিছু প্রশংসা করেন, বলেন যে আমরা তা বলছে তোমরা কি খেয়ে থাকো? তখন তিনি বললেন যে আমরা পানি এবং গোস্ত এবং পানি খাই। সেই সময় কিন্তু গোস্ত ছাড়া আর কোনো কিছু আশেপাশে পাওয়া যেত না, যেহেতু সেখানে আবাদ ফসল ফলাদি হতো না। এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম ভালো মন্দ খোঁজ খবর নিয়ে চলে যান এবং তিনি বলেন যে তোমার স্বামী যদি ঘরে আসে তাহলে তুমি বলিও যে এরকম একজন লোক এসেছিল। তখন ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম যখন শিকার থেকে ঘরে ফিরলেন, ঘরে ফেরার পরে ইসমাইল আলাইহিস সালাম তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন এবং তার স্ত্রী বললেন যে হ্যাঁ একজন বৃদ্ধ লোক এসেছিলেন, তিনি আমার ভালো মন্দ খোঁজ খবর নিয়ে গেছে। বলছে তাহলে যাওয়ার সময় কি কোনো উপদেশ দিয়ে গিয়েছেন? তখন তিনি বললেন যে হ্যাঁ আমাকে বলে গিয়েছে যে
ঘরের চৌকাঠ যেন রেখে দেয়। তখন ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তাহলে এই ঘরের চৌকাঠ মানে হচ্ছে তুমি, মানে তোমাকে তিনি রেখে রেখে দিতে বলেছেন এবং তিনি আমার পিতা ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বেশ কিছুদিন পরে তিনি তার সন্তানের খোঁজ নেওয়ার জন্য আসলেন এবং আসার সময় পথিমধ্যে ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এবং তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দুজনের সাথে দুজনের সাক্ষাৎ হয় এবং মোলাকাত হয়। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহ আমারানি বিআমরিন, আমাকে অনেক বড় একটা কাজ দিয়েছেন, আমাকে এই কাজটা সম্পন্ন করতে হবে। তখন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানকে বললেন, কলা ইতুইনুনি, তুমি কি আমাকে সাহায্য করবে? ইসমাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ অবশ্যই আমি সাহায্য করব। তখন তিনি বললেন, কি কাজ? তখন তিনি বললেন, এই যে এখানে একটি ঘর নির্মাণ করতে হবে, দ্যাট মিন বাইতুল্লাহ, কাবা ঘর নির্মাণের কথা তিনি বললেন। তারপরে পিতা এবং সন্তান দুজনে মিলেই জাবালে মক্কা থেকে পাথর পাথর নিয়ে আসলেন। সেই পাথর নিয়ে এসে তিনি এই কাবা ঘর নির্মাণ করলেন। কাবা ঘর নির্মাণের সময় আমরা সকলেই জানি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তিনি সেই কাজ করার সময় এবং কাজ সম্পন্ন করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া প্রার্থনা করেন। তিনি এর অর্থ হচ্ছে যে হে আল্লাহ, তুমি আমাদের এই কাজটাকে গ্রহণ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে সূরা হজের ২৭ নম্বর আয়াত ঘোষণা করে দাও, উহারা যেন এর নিকট এসে জীবনে একবার হলেও তাওয়াফ করে যায়। তার মানে আমাদের যে হজ ফরজের কথা বলা হয়েছে, হজ ফরজ করার কথা বলা হয়েছে, সেই হজের কথাই বলা হয়েছে সেই আয়াতে, যে যাদের শক্তি সামর্থ্য থাকবে সেই সামর্থ্যের আলোকে এখানে এসে একবার তাওয়াফ করে যাওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন সেই নির্দেশ দিলেন। সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে চলে আসেন এবং কিছুদিন পরে তিনি ফিলিস্তিনে মারা যান। সারা আলাইহিস সালাম তার যে প্রথম স্ত্রী ছিলেন, সেই স্ত্রীর গর্ভে একটি সন্তান হয়। সেই সন্তানের নাম হলো ইসহাক আলাইহি ওয়াসাল্লাম। এবং এই ঘটনাটি ঘটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ১৩ বছর আগে এই ঘটনাটি ঘটে। সারা আলাইহিস সালামের যে সন্তান ইসহাক আলাইহি ওয়াসাল্লাম, ইসহাক আলাইহিস সালামেরও আবার ১২টি সন্তান হয়। ইসহাক আলাইহিস সালামের সন্তানেরা ফিলিস্তিনের এদিকে এবং ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের বংশধরের মধ্যেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ওই সময়ের লোকজনেরা তার বংশধারাকে অনেকভাবে মুখস্থ রাখতেন। অন্তত ১০০ জন বা ৫০ জনের যে বংশধারা, মানে তার দাদা, তার দাদা, পরদাদা, তার পরদাদা, এভাবে মুখস্থ রাখতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আদনান নামের যে বংশ ধারাবাহিকতা ছিল, তো সেই বংশ ধারাবাহিকতায় আল্লাহ রসুলের বর্ণনা অনুযায়ী আল্লাহ রসুল হাদিসে বর্ণনা করেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর সন্তান, আব্দুল্লাহর পিতা হলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের দাদা হলো আবদ মানাফ। এভাবে আদনান পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই পর্যন্ত আমাদের ২১তম পুরুষ ছিলেন এবং সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত ২০ জন পুরুষ ছিলেন। টোটাল সেই বর্ণনায় এসেছে যে ৪১তম পুরুষ হলো ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে যদি আমরা ওই দিক থেকে ধরি তাহলে ৪১তম পুরুষ হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আরো মাঝখানে অনেক ঘটনা রয়েছে। আমি যেহেতু ইসমাইল আলাইহিস সালাম বা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী সম্পর্কে আলোচনা করছি না, যার কারণে আমি হয়তো অনেক আলোচনা বাদ দিয়েই করেছি। মাঝখানে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার ঘটনা রয়েছে, এগুলোও আমরা জানি। যেহেতু আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা করব, সেজন্য আমি খুবই সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি যেন তৃতীয় পর্বে আপনাদের সামনে নতুন এবং তথ্যভিত্তিক আলোচনা নিয়ে আসতে পারি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ।